আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আকাশ গল্প। এই আকাশ গল্পের আজকে আমরা আলোচনা করব অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে এবং বহু নির্বাচনী 4টা দেওয়া আছে। এই অ্যান্সার গুলা কি আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেব। ষষ্ঠ শ্রেণী আকাশ গল্প বাংলা বইয়ের প্রথম পত্রের অনুশীলন, পৃষ্ঠা নম্বর 34, বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে, রাতের আকাশ সচরাচর কি রঙের হয়? কালো রঙের। মহাকাশযান থেকে এখন জানা হচ্ছে আবহাওয়ার অবস্থা এবং বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা। উদ্দীপক পড়ো এবং 3-4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশিমতো হয়ে যায়, কিন্তু পলির ধারণা এই রঙের ভিন্নতার পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। আকাশ গল্পের প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? উত্তর হবে বায়ুমণ্ডলকে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটি অবাস্তব এবং কি অযৌক্তিক। এরপর সৃজনশীল বলা হয়েছে, রফিক সাহেব একজন চিকিৎসক। চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীদের স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল, পেট টিপে রোগ নিয়ন্ত্রণ করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নিয়ন্ত্রণ করতে বললেও তিনি তা পদ্ধতি উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেব রোগ নিয়ন্ত্রণের প্রক্রিয়া ভিন্ন। আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এই গবেষণা বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। 4 নম্বর বলছে, চাঁদোয়া অর্থ কি? চাঁদোয়া অর্থ হলো শামিয়ানা বা কাপড়ের ছাইনি বা ছাউনি। 6 নম্বর বলছে, প্রবন্ধটির নাম আকাশ ব্যাখ্যা করো। প্রবন্ধ জুড়ে আকাশ সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা থাকায় এর নাম আকাশ রাখা হয়েছে। আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত নানা বিষয় উঠে এসেছে। পুরো প্রবন্ধ জুড়ে আকাশের স্বরূপ, বর্ণ এবং সম্পর্কিত প্রাচীন আধুনিক ধারণার কথা বলা হয়েছে, তাই প্রবন্ধটির নাম আকাশ রাখা হয়েছে। ঘ নম্বর বলছে, উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষ প্রবন্ধের দিকে কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা, উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত প্রাচীন ধারণার দিকটি ফুটে উঠেছে। আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গায় হরমাশাই আমক যে আকাশ দেখি তা হলো বায়ুমণ্ডলের নানান বর্ণহীন গ্যাসের মিশেল। কিন্তু অতীতে আকাশ সম্পর্কে মানুষের ধারণা এমন ছিল না। উদ্দীপকে রফিক সাহেবের প্রাচীন চিকিৎসার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তিনি আধুনিক ধারণা চিকিৎসা তেমন বিশ্বাসী নয়। এর সাথে সম্পর্ক আগেকার দিকে মানুষ ভাবনা তুলনা করা যায়। তারা ভাবত আকাশ পড়তে পড়তে ভাগ হয়। অর্থাৎ উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার দিকটি ফুটে উঠেছে। ঘ নম্বর প্রশ্ন বলেছে, আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। এটা গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকের উদ্দীপকের যথাযথ বিজ্ঞানের কল্যাণের আধুনিক হয়ে উঠেছে পৃথিবী। সনাতন চিন্তা ভাবনা বা বাদ দিয়ে হবে বিজ্ঞানসম্মত আধুনিক ধ্যান ধারণা এবং নিত্য নতুন গবেষণায় বিজ্ঞান জগৎকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। উদ্দীপকে রফিক সাহেবের সনাতন চিকিৎসা পদ্ধতিকে আঁকড়ে ধরে থাকলেও তার পুত্র সুমন সাহেব চিকিৎসাকে আধুনিক পদ্ধতি অনুসরণ করেন। সুমন সাহেব ইংরেজি রোগ নিয়ন্ত্রণ, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদি নানা রকম পদ্ধতি অনুসরণ করে।
আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। আধুনিক যুগে মানুষের সম্পর্কে প্রাচীন মানুষের যে ধারণা ছিল তা পাল্টে গিয়েছে। বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যের মাধ্যমে মানুষ জানতে পেরেছে বলেই আকাশ সম্পর্কে ধ্যান ধারণা সঠিক আধুনিক হয়েছে। পাশাপাশি বিজ্ঞানের জগতে মানুষ লাভ করেছে অগ্রগতি। অর্থাৎ উদ্দীপক ও আকাশ প্রবন্ধে দেখা যায় আধুনিক ধ্যান ধারণা আকাশ সম্পর্কে মানুষের চিন্তাকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি আধুনিক গবেষণা চিকিৎসা ক্ষেত্রে এনে দিয়েছে বৈশ্বিক বা পরিবর্তন, পরিবর্তিত পরিবর্তন। তাই বলা যায় প্রশ্ন উত্তরটি উক্তিটি যথাযথ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওগুলো কি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।